Welcome viewers to Passion for English Literature. Now I am going to discuss a character which is taken from Dr. Faustus, written by Christopher Marlowe. This character is very important, and today I am going to discuss in detail about this character. And this character is often set in the exam paper. Viewers, those who have not subscribed to my channel are requested to do so, and to thank those who have already subscribed my channel. Let's get started. The question is, who was Icarus? Icarus was the son of Daedalus. Icarus হচ্ছে ডিডালাসের পুত্র ছিল, who dared to fly too near the sun on wings of feathers and wax. যে পাখির পালক এবং মোমের পাখার উপর ভর করে সূর্যের একেবারে নিকট দিয়ে ওড়ার ঝুঁকি নিয়েছিল। কিং মিনোস অফ ক্রিট। ক্রিট হচ্ছে একটা দ্বীপ, ভূমধ্যসাগরের একটা দ্বীপ, এর নাম ক্রিট। এই ক্রিটের রাজা মিনোস ইমপ্রিজন ডিডালাসকে কারারুদ্ধ করে রেখেছিল, অ্যান্ড ইকারাস এবং ইকারাসকে কারারুদ্ধ করে রেখেছিল উইদিন দ্য ওয়ালস অফ হিজ অন ইনভেনশন, তার নিজের তৈরি করা ওয়ালের মধ্যে বা কারাগারের মধ্যে। তার নাম হচ্ছে দ্য লেবিরিন্থ। লেবিরিন্থ হচ্ছে একটা বিল্ডিং বা ভবন, যে ভবনে আপনার ইন্ট্রিকেট প্যাসেজ অর্থাৎ খুব জটিল রাস্তা থাকে, যেখান থেকে বের হওয়া খুবই কঠিন। টু পানিশ ডিডালাস ফর হেল্পিং থেসিয়াস টু কিল দ্য মনস্টার the Minotaur and to escape with Minos' daughter. আচ্ছা, তাহলে টু পানিশ ডিডালাস ফর হেল্পিং থেসিয়াস, অ্যান্ড ডিডালাস এবং ইকারাস তারা থেসিয়াসকে সাহায্য করেছিল টু কিল দ্য মনস্টার মিনোটাউর, একটা দানবকে হত্যা করার জন্য। সেই দানবের নাম হচ্ছে মিনোটাউর। এই দানব হচ্ছে ওই ক্রিট অর্থাৎ লেবিরিন যে ভবনটা আছে সেই ভবনের পাহারাদার ছিল। অ্যান্ড টু স্ক্যাপ উইথ মিনোস ডটার এরিয়াডনে, এবং মিনোস অর্থাৎ রাজাদের মেয়ে এরিয়াডনে তার সাথে পালিয়ে যেতে সাহায্য করেছিল। অর্থাৎ এখানে আমরা দেখলাম কয়েকটা চরিত্র, মিনোস, ইকারাস, ডিডালাস আর হলো থেসিয়াস, আর একটা আছে হলো এরিয়াডনে। তাহলে মিনোস হচ্ছে রাজা আর এরিয়াডনে হচ্ছে রাজকুমারী, আর ইকারাস এবং ডিডালাস ইকারাস হচ্ছে পুত্র আর ডিডালাস হচ্ছে পিতা, আর থেসিয়াস সে হচ্ছে এই এরিয়াডনে অর্থাৎ রাজকুমারীকে সঙ্গে পালিয়ে গিয়েছিল মনস্টারকে হত্যা করে। ডিডালাস knew that Minos controlled any escape routes by land or sea. ডিডালাস জানত যে মিনোস স্থলে অথবা সমুদ্রে অর্থাৎ জলে অথবা স্থলে যে কোনো পালার রাস্তা নিয়ন্ত্রণ করতে পারত, বাট মিনোস কুড নট প্রিভেন্ট এনি escape by flight, কিন্তু আকাশপথে মিনোস কোনো পালানোর প্রতিরোধ করতে পারবে না বা পালানোর রাস্তা বন্ধ করতে পারবে না। So Daedalus used his skills to build wings for himself. সুতরাং ডিডালাস তার নিজের জন্য এবং ইকারাসের জন্য একটা পাখা বানানোর সেই দক্ষতা ব্যবহার করেছিল। He made 2 pairs of wings by adding feathers to a wooden frame with wax. He made 2 pairs of wings. সে 2 জোড়া পাখা বানিয়েছিল। by adding feathers to a wooden frame with wax. কাঠের একটা ফ্রেমের মধ্যে আপনার মোম দিয়ে পালক আটকিয়ে 2 জোড়া পাখা যে তৈরি করেছিল। গিভিং 1 পেয়ার টু হিজ সান, তার যে পুত্র ইকারাস, সেই ইকারাসকে 1 জোড়া দিয়েছিল। হি কশনড হিম টু ফ্লাই অ্যাট মিডিয়াম অ্যালটিটিউড, এবং সেই ডিডালাস তার পুত্র ইকারাসকে সতর্ক করেছিল
টু ফ্লাই অ্যাট মিডিয়াম অ্যালটিটিউড, মানে মাঝামাঝি উচ্চতায় উড়ানোর জন্য তার পুত্রকে সতর্ক করে দিয়েছিল। ইফ হি ফ্লিউ টু হাই দ্য সান কুড মেল্ট দ্য ওয়াক্স অফ হিজ উইংস, যদি সে খুব উপরে ওঠে তাহলে সূর্য তার যে পাখার মোমগুলো গলিয়ে দিতে পারে। অ্যান্ড দ্য সি কুড ড্যাম্পেন দ্য ফিদার্স ইফ হি ফ্লু টু লো, এবং যদি সে খুবই নিচ দিয়ে হাঁটে তাহলে সমুদ্রের পানির কারণে সেই পাখাগুলো স্যাঁতস্যাঁতে হয়ে যেতে পারে। এই জন্য তাকে মাঝামাঝি উচ্চতায় উঠতে বলছিল। ওয়ান্স দে হ্যাড স্কেপড ক্রিট, তারপর একবার তারা কী করলো, এই ক্রিট দ্বীপটি থেকে তারা পালিয়ে গেল। ইকেরাস বিক্যাম এক্সটেটিক উইথ দ্য অ্যাবিলিটি টু ফ্লাই অ্যান্ড, আচ্ছা, তারপর ইকেরাস কী করলো, যে উড়ানোর উপরে উড়ানোর যে সামর্থ্য, সেই সামর্থ্য দ্বারা সে খুবই আনন্দিত হয়েছিল। অ্যান্ড ফ্লিউ হায়ার অ্যান্ড হায়ার ফরগেটিং হিজ ফাদার্স ওয়ার্নিং, এবং তার বাবার যে বা পিতার যে সতর্কতা বার্তা, সেই সতর্কতা বার্তা ভুলে গিয়ে সে উপরে উঠতেই ছিল। দ্য সান মেল্টেড দ্য ওয়াক্স, তারপর সূর্যে এই মমটা গলিয়ে দিয়েছিল। অ্যান্ড হি ফেল ইনটু দ্য ওয়াটার, এবং তারপরে সে পানিতে পড়ে গিয়েছিল। অ্যান্ড ড্রাউন্ড, এবং ডুবে মারা গিয়েছিল, পানিতে ডুবে মারা গিয়েছিল। ডেডালাস লুকড ডাউন টু সি ফিদার্স ফ্লোটিং ইন দ্য ওয়েভস, তারপর ডেডালাস কী করলো, এই তরঙ্গের মধ্যে পাখির পালকগুলো ভেসে থাকতে দেখেছিল, নিচে দেখেছিল। অ্যান্ড রিয়েলাইজড হোয়াট হ্যাড হ্যাপেন, এবং সে বুঝে গিয়েছিল যে কী ঘটেছে। হি বারিড হিজ সন অন অ্যান আইল্যান্ড, সে তার পুত্রকে একটা দ্বীপের মধ্যে দাফন করেছিল। হুইচ উড বি কল্ড ইকারিয়া, যেটাকে ইকারিয়া বলা হতো। অ্যান্ড দ্য সি ইনটু হুইচ ইকারাস হ্যাড ফলেন, এবং যে সমুদ্রের মধ্যে সেই ইকারাস পড়ে গিয়েছিল, উড ইভার আফটার বি কল্ড দ্য ইকারিয়ান সি, সেটাকে এখনও ইকারিয়ান সমুদ্র বলা হয়। থ্যাংক ইউ ভিউয়ার্স for watching the video. If you think that the video is helpful to you, you are requested to subscribe the channel.